দোকানদার। জি ভাইয়া। এই আমি একটা বল দিচ্ছি, আমার প্যাকেজটা দাও তো। প্যাকেজ দিবো? দাও। কি রে ভাই, এ তো রাইস নাই দেখা যায় পাতিলের মধ্যে। ভাইয়া রাইস নাই, আমার শেষ অবস্থা আসছে, আমি কি করবো? আপনি অনেক দূর থেকে আসছেন, তার জন্য আমি দিয়ে দিতেছি। দেখেন ভাই, একটু পোড়া টোড়া দেখে দিয়েন ভাই। ভাইয়া পোড়া দিব না ভাইয়া, যেটা পাতিলের নিচে তো পোড়া রাইস থাকে। না ভাইয়া, পোড়ার কোনো সিস্টেম নেই আমার খাবার। থাক থাক থাক, আর দিয়েন না, পাতিলের সব নিচে পোড়া। আরে ভাই, পোড়া নাই ভাই, এলো। দেন ভাই, আর দিয়েন না, আর দিয়েন না, হ্যালো আর দিয়েন না ভাই। এ রাইস তো দেখা যাচ্ছে সব কালো কালো পোড়া পোড়া রাইস। ভাইয়া, কোনো পোড়া রাইস নেই, খাওয়াটা ওই দেন। এ বাসায় নিয়ে গেলে আবার গালাগালি করবো না তো? খাওয়া যাবে তো? কোনো অপশন নাই ভাই, আপনি খায়া টেস্ট করেন, যদি ভালো লাগে আপনি নেন, খারাপ হলে নেন। ভালো লাগবে? অবশ্যই আপনি খায়া টেস্ট করেন। খাই টেস্ট করবো না? হ্যাঁ। আচ্ছা, টেস্ট করা লাগবে না, তাহলে আপনি এটা প্যাকেট করেন। প্যাকেট করবো? প্যাকেট করে দেন। ঠিক আছে। প্যাকেট করেন, একটা পলি দিয়ে মুড়াই দেন কোনো রকম। আরে বলে দে, আরে বলে দে ভাই, আপনার প্যাকেজ। এই হচ্ছে প্যাকেজ, তাই তো? জি ভাইয়া। এখানে সবকিছু ঠিকঠাক ভাবে দিছেন তো? সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক ভাবে দিছেন কোনো না? ভুল নাই। হ্যাঁ সব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনার বিলটা এজেলাম, বিললাম। ভাইয়া 350 টাকা আমার প্যাকেজ। মানে 350 টাকা আমার প্যাকেজ। এই খাবারটার দাম 350 টাকা, মানে কি? ভাইয়া আস্ত মুরগি এক বল রাইস, এখন আমি তো আগে 300 টাকা বিক্রি করছি, শুক্রবার থেকে আমি দাম বাড়াইছি 50 টাকা ভাইয়া। তা আপনি এই যে হঠাৎ করে যে আপনি যে ভাইরাল হওয়ার পরে এই যে হঠাৎ করে এই যে খাবারের দাম বাড়াইলেন, এটা কি কাস্টমারের সাথে প্রতারণা করে না? ভাইয়া প্রতারণা, আমি বইলা বইলা দিই, কাস্টমার যে আসে তার আমি বইলা বইলা দিই ভাই, আমাকে এখন সবকিছু যে বন্যার কারণে ওইখান থেকে যে মুরগি আসে, মুরগি আসাও এখন বন্ধ হয়ে গেছে, অনেক খামারে মুরগি মারা গেছে। সেই ক্ষেত্রে মুরগির দাম অনেক হাই বাড়ছে। মানে যে মুরগি 120 টাকা কেজি ছিল, ওই মুরগি আমি 170 টাকা 80 টাকা কেজি। অনেক মুরগি আসতে পারতেছে না, তার জন্য ভাই এখন মুরগির দাম বেশি, সেই জন্য আমি দাম বাড়াই যাচ্ছি। আবার যখন মুরগির দামটা একটু কমবো তখন আমি দামটা কমাই নেবো। এটা আপনি আগেই বাড়াইতে পারতেন, এটা তো তাহলে প্রতারণা না? আপনি না ভাই, কাস্টমারের সাথে এটা এক নম্বরে প্রতারণা। ভাই আমি এখানে কোনো প্রতারণা করতেছি না ভাই, আমি তো কাস্টমার বইলা বইলা দিয়েছি ভাইয়া। কাস্টমারে বলে দিতেছেন, তাহলে এই যে আমি যে প্যাকেজটা নিলাম, তাহলে আপনি আপনি যেহেতু দাম বাড়াইছেন ভালো কথা, আগে তো 300 টাকা বিক্রি করছেন না? জি। তাহলে আমি খাবারটা নেওয়ার আগে আপনি আমারে বলতেন যে ভাই খাবারে কিন্তু দাম বাড়াইছি, এটা তো আপনি আগে আমারে বলতেন, তাহলে ভাই, আমি আপনি তো- আমার যদি পোষাইতো তাহলে আমি নিতাম, আর না হলে না নিতাম না। এখন খাবার নেওয়ার পরে আপনি বলছেন 350 টাকা দিন, ভাই আমি আপনি কেমনে তো দেবো? আমাকে শুনুন, আপনি তো আমাকে বলেন নাই যে ভাই প্যাকেজটা কত, সেজন্য আমি তো জানি, সবাই আমি জানে তো ভাই। জানি প্যাকেজ 300 টাকা, আমি তো এর আগে প্যাকেজ 300 টাকা দিয়ে নিয়ে গেছি না? এটা অনেক আগে নিছেন ভাই। অনেক আগে নাই, দুদিন আগে তো নিয়ে গেছি 300 টাকা প্যাকেজ। এখন আমি আজকে প্যাকেজ নেওয়ার জন্য আসছি, আপনি খাবার দেওয়ার পরে বলছেন যে 350 টাকা দেন। এটা কাস্টমারের সাথে প্রতারণা না? 350 আর না, আপনি যে ভাইরাল হয়েছেন, আপনি ভাইরাল হওয়ার পরে মনে করেন যে কাস্টমারের সাথে দামটা বাড়াইছেন। এটা এটা ভাইয়া, ভিডিও শুনেন, কিন্তু সবাই দেখবে। শুনেন ভাই, আমি ভাইরাল এই হওয়ার ভিডিওটা পরে না। সবাই দেখবে। ভাইয়া আমি ভাইরাল হওয়ার পরে না, আমার এখন ভাই আমি লাভ, মানে আমার লাভ হয় না। এখন আমি যে দোকান বার, আমার 20টা স্টাফ, এখন যদি আমি ওদের বেতন না দিতে পারি, আমি করতে দিব ভাই, আমি চুরি ডাকাতি করে দিব ভাই। এটাতে আপনি বাড়াইছেন দামটা, হ্যাঁ দামটা বাড়াইছেন, ঠিক আছে, সমস্যা নাই। তবে কাস্টমার নেওয়ার আগে আপনার বলতে হবে যে ভাই খাবারের দাম কিন্তু 50 টাকা বাড়তি, এটা বলতে হবে। বললে তারপরে কাস্টমার যদি পোষায় তখন নিবে, আর যদি না পোষায় তাহলে নিবে না। এই যে যেমন আপনি আমার সাথে যে ব্যাপারটা করলেন, খাবার হাতে ধরাই দেওয়ার পরে বলছেন যে ভাই 350 টাকা দেন, এইরকম ভাই কাস্টমারের সাথে করেন না। ভাইয়া শুনেন না, এরকম আপনি কাস্টমারের সাথে করেন না, এরকম ভাই, আমি তো কাস্টমারের সাথে কাস্টমার করলে করি না ভাইয়া। না, এরকম যদি আপনি কাস্টমারের সাথে করেন, কাস্টমার তো আপনার পিটাই। ভাই এখন তো মানুষ কাস্টমার বুঝে ভাই, 350 টাকা না, আপনি হয়তো দেখেন না, সেজন্য আমরা যে প্রশ্ন করতেছেন ভাই, কাস্টমার তো বুঝে যে এখন কাস্টমার বুঝে না। দাম বেশি ভাইয়া। কাস্টমার কি সব ভিডিও তোমার দেখে নাকি? কাস্টমার কি তোমার দোলাভাই লাগে নাকি? এই ভাই, হ্যাঁ ভাই। তাহলে কি 300 টাকা আপনি কি আমার খাবার দিবেন? ভাইয়া শুনেন, এখন যেহেতু আপনি জানেন না, যে আপনার ভিডিওগুলো দেখেন না, যে 350 টাকা আমরা দাম বাড়াইছি, আপনি যখন আসছেন অনেক দূর থেকে, আমি আপনার 300 টাকায় রাখতেছি ভাই। তাহলে আপনি এখন যে 300 টাকা রাখলেন, এতক্ষণ আপনার এত ঘেঁচাঘেঁচি করার দরকার আছে ভাই, আপনার? আপনি তো গাজাগাজি করতেছেন, আমি তো করতেছি না, আমি তো ধুর, আপনি আপনার খাবার নেবেন, আমি টাকা দেন, আমার টাকা দেন, ফেরত দেন। খাবার নেবো না, আমি টাকা দেন, যান, নিয়ে যান।